আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। যারা আমরা বিট হারভেস্টে কার্যক্রম করছি প্রায় ১ বছর ধরে, তো আপনারা জানেন যে বিট হারভেস্ট প্রতি মাসেই নতুন নতুন অফার নিয়ে আসে এবং প্রতিনিয়ত তারা তাদের প্রজেক্ট বর্ধিত করছে এবং প্রজেক্ট ডেভেলপমেন্ট করছে। তো যারা আমরা গত ১ বছর ধরে কার্যক্রম করছি, অনেকেই আপনারা একটা দুইটা বুস্টার নিয়ে ট্রাই করেছেন, আপনাদের মূলধন চলে আসছে, প্রফিটে আছেন। এখন অনেকেই আপনারা চাচ্ছেন টিম ওয়ার্ক করার জন্য, অ্যাফিলিয়েট করার জন্য। যদিও বিট হারভেস্ট এটা কোনো অ্যাফিলিয়েটের উপর নির্ভরশীল কোনো প্রতিষ্ঠান না, বা এটা অন্যান্য জয়েনিং করানোর মতো যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে যে জয়েনিং করাইলেই আপনার ইনকাম হয়, মানুষকে যুক্ত করতে পারলেই আপনার ইনকাম হয়, নয়তো আপনার ইনকাম হয় না, এটা এরকম কোনো বিষয় না। এটা সম্পূর্ণ হচ্ছে ক্রিপ্টো প্রজেক্ট। তো তারপরেও প্রত্যেকটা প্রজেক্টেই অ্যাফিলিয়েট মার্কেটিং এর কিছু সুযোগ সুবিধা থেকে থাকে। তো আজকে তাদের অ্যাফিলিয়েট মার্কেটিং সিস্টেমটা কি, কিভাবে আপনারা র‍্যাঙ্ক গুলো অর্জন করতে পারবেন, র‍্যাঙ্কের কি কি বেনিফিট, এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। আমার আলোচনাটাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। র‍্যাঙ্ক নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আমি এর আগে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনি বিট হারভেস্টে অনেক বড় একটা টিম গঠন করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনার অফলাইনের প্রয়োজন রয়েছে, অর্থাৎ যার মাধ্যমে আপনি জয়েন করেছেন তার প্রয়োজন রয়েছে, তার দিক নির্দেশনা, তারপরে ট্রি সেটআপমেন্ট, কারণ আপনার অ্যাকাউন্টটা উনিই দেখতে পারবে। ট্রি সেটআপমেন্টের একটা বিষয় রয়েছে, তো সেই জন্য সঠিক অফলাইনের সাথে যোগাযোগ করে, সঠিক মেন্টরের সাথে যোগাযোগ করে তারপরে আপনারা টিম ওয়ার্ক করবেন। নয়তো টিম ওয়ার্ক করতে গেলে হিতে বিপরীত হয়ে যাবে। দেখা গেছে ভালোর জন্য বলছেন, উল্টা আরো খারাপ হয়ে গিয়েছে। বা টিমের অনেকগুলা সাপোর্টের ব্যবস্থা রয়েছে, যখন আস্তে আস্তে বড় টিম হবে তখন সেটা মেনটেন করা অনেক কঠিন হয়ে যায়। তো সেই জন্য যার মাধ্যমে জয়েন হবেন, বুঝে শুনে দেখে বুঝে কথা বলে তারপরে জয়েন করবেন। আপনি যদি $100 একটা শেয়ার বুস্টার নিয়েও জয়েন করেন, যার মাধ্যমে আপনি জয়েন করবেন তার সাথে কথা বলে সে সিরিয়াস কিনা তারপরে আপনি জয়েন করবেন। এবং লেনদেন করার ক্ষেত্রে অবশ্যই 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 সতর্কতা অবলম্বন করবেন। এটা সর্বোপরি যে কোনো প্রজেক্টে, কারণ বড় টিম করতে গেলে অনেক সাপোর্টের প্রয়োজন আছে। ২-৪ জন মানুষ আসবে, তাদের সাথে মিটিং করা, তাদেরকে কাউন্সিলিং করা, তাদেরকে বিষয়টা বোঝানো, প্রুফ দেখানো, অনেকগুলা ব্যাপার আছে। ট্রি সেটআপমেন্ট করে দেওয়া, ডায়াগ্রাম সেটআপমেন্ট করে দেওয়া, এগুলো না হলে আপনি কখনোই বড় টিম গঠন করতে পারবেন না। তো এই ক্ষেত্রে আপনি যার মাধ্যমে জয়েন করবেন, যার রেফারে আপনি জয়েন করবেন, সেই ব্যক্তিটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় হয় কি, বিভিন্ন আনসিরিয়াস মানুষের স্পন্সরে জয়েন করে রেফার কমিশনের জন্য জয়েন করাই দিয়ে ওই লোকটা হারিয়ে যায়। এরপরে যখন ওই লোকটা সিরিয়াস হয়, যাকে জয়েন করাইছে সে সিরিয়াস হয়, তখন সে যখন বড় কাজ করতে যাবে, তার যখন টিম সাপোর্ট হয়, সে টিম সাপোর্টটা পায় না। সে ছন্ন ছাড়া মেঘের মতো ঘুরতে থাকে, না তো সে এদিকে যেতে পারে না তো ওইদিকে যেতে পারে। এমনকি তার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হলে একটা সাপোর্টের যে ব্যাপার স্যাপার আছে, এটাও সে সঠিকভাবে পায় না। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, যেই কোনো প্রজেক্টে, অনলাইনে যেই কোনো প্রজেক্টে দেখে শুনে বুঝে যার মাধ্যমে জয়েন করবেন সেই লোকটা সিরিয়াস কিনা, সেই লোকটা দক্ষ কিনা, এটা জেনে শুনে বুঝে তারপরে জয়েন করুন। তো চলুন আজকে আমরা অ্যাফিলিয়েট সিস্টেমটা নিয়ে আলোচনা করব। বিট হারভেস্টের কিভাবে আপনি র‍্যাঙ্ক গুলো অর্জন করতে পারবেন, শর্তগুলো কি কি। সর্বপ্রথম বিট হারভেস্টে 8টা র‍্যাঙ্ক রয়েছে। কয়টা র‍্যাঙ্ক? 8টা র‍্যাঙ্ক, 1 স্টার থেকে 8 স্টার পর্যন্ত। এবং এই র‍্যাঙ্কগুলো যদি অর্জন করেন, তাহলে সেইখান থেকে আপনি হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন। যারা আমরা কাজ করছি, আমরা সকলেই জানি, আমরা যখন একটি বিট বুস্টার নেই, চাই সেটা $100 হোক, চাই সেটা $1000 হোক, চাই সেটা $1500 হোক, সেই বুস্টার থেকে যে মাইনিংটা জেনারেট হয়, যে হ্যাশ রেটটা জেনারেট হয়, সেটার 60% আমরা পাই এবং 35% কোম্পানি কি করে, মার্কেটিং এ বন্টন করে, এবং 5% হচ্ছে কোম্পানির প্রফিট। তো আমরা যারা এখানে অ্যাফিলিয়েট করব, টিম ওয়ার্ক করব, আমরা কিন্তু এই 35% মাইনিং এর যে 35% প্রফিট রয়েছে, এই 35%ই কিন্তু বিট হারভেস্ট কোম্পানি টিমে বন্টন করে দিচ্ছে। অর্থাৎ যারা অ্যাফিলিয়েট করতেছে, যারা মার্কেটিং করতেছে, সেই জন্যই মূলত আমরা মার্কেটিং করার জন্য প্রিপারেশন নিচ্ছি। আপনি নিজে যেই বুস্টারটা নিয়েছেন, সেই বুস্টার থেকে তো আপনার ইনকাম আসবেই। আপনি যদি মার্কেটিং করেন, আপনার র‍্যাঙ্ক ডেভেলপমেন্ট হবে। আপনি যদি স্পন্সর করেন,
কাউকে শেয়ার করেন, টিম ডেভেলপমেন্ট করেন এখানে, তাহলে এই যে 35%, এই 35% এর প্রফিটটাও আপনি নিতে পারবেন। এই জন্যই মূলত টিম ওয়ার্ক করা, রেফার করা, অ্যাফিলিয়েট করা। তো চলুন আমি এবার সম্পূর্ণ মার্কেটিং প্ল্যানটা আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে আপনারা র্যাঙ্কগুলো অর্জন করতে পারবেন এবং র্যাঙ্ক অর্জন করলে কি পরিমাণে ইনকাম আপনারা এখান থেকে করতে পারবেন। সর্বপ্রথম যখন আপনি একটি শেয়ার বুস্টার নেবেন অথবা একটি ফুল বুস্টার নেবেন অথবা 18 প্রো ফুল বুস্টার নেবেন, অর্থাৎ আপনি যদি $100 দিয়ে বুস্টার নেন, আপনি যদি $1000 দিয়ে বুস্টার নেন, অথবা আপনি যদি $1500 দিয়ে বুস্টার নেন, যেই বুস্টারটাই আপনি নেন না কেন, আপনার প্রথম র্যাঙ্ক হচ্ছে আপনি ক্রেতা, মানে জাস্ট আপনি এখানে ইনক্লুড হলেন। এই ক্রেতা অবস্থায় আপনি যদি কাউকে রেফার করেন, আপনি যদি কাউকে জয়েন করান আপনার রেফারে, তাহলে সেইটা আপনার কি বেনিফিট হবে। তবে আমি আগে বলে রাখি, কেউ যদি জাস্ট অ্যাকাউন্ট ওপেন করেছেন, কারণ অ্যাকাউন্ট আমরা ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন করতে পারি, আপনি কোনো বুস্টার না নিয়ে আপনি কাউকে রেফার করেছেন, তাহলে সেইখান থেকে কোনো কমিশন আপনি পাবেন না, কোনো কমিশনই আপনি পাবেন না। মিনিমাম আপনাকে $100 একটা শেয়ার বুস্টার নিতেই হবে, তখন আপনি কমিশন পাবেন। তো $100, $1000, $1500 যে কোনো বুস্টার আপনি নিয়েছেন, আপনার প্রথম র্যাঙ্ক হচ্ছে ক্রেতা, মানে এটা জাস্ট আপনি এন্ট্রি নিয়েছেন। এই ক্রেতা অবস্থায় আপনি যদি কাউকে আপনার রেফারে জয়েন করেন অর্থাৎ রেফার করেন, তখন স্পট রেফার কমিশন আপনি 4% পাবেন। এটা কিরকম, মনে করেন আপনি $100 দিয়ে এখানে এন্ট্রি নিলেন, এন্ট্রি নেওয়ার পরে আপনি একজন ব্যক্তিকে জয়েন করালেন, উনি $1500 নিল, তাহলে এই $1500 এর 4% আপনি পাবেন। বিষয়টা এরকম না, এই $1500 থেকে $300 তো বিটিএস বার্নে চলে যাবে, ওই $300 কিন্তু কখনোই কাউন্টিং হবে না। যে $1200 রয়েছে, এই $1200 এর 4% আপনি পাবেন। অথবা $1000 দিয়ে যদি কাউকে স্পন্সর করেন, তাহলে সেই $1000 থেকে $100 তো বার্নে চলে যাবে, $900 এর 4% আপনি পাবেন। বা আপনি নিজে $100 দিয়ে নিয়েছেন, আপনি কাউকে $100 একটা শেয়ার বুস্টার আপনি কি করলেন, স্পন্সর করলেন, তাহলে $90 এর 4% কিন্তু আপনি পাবেন। এটা হচ্ছে স্পট রেফার, সাথে সাথে আপনার ওয়ালেটে চলে আসবে রাত্র 12টার মধ্যে বাংলাদেশ টাইম। এবার আসুন র্যাঙ্ক আই, আপনি যাকে সরাসরি রেফার করলেন, সেই ব্যক্তি দৈনিক যা মাইনিং পাবে, সেই মাইনিং এর 5% আপনি পাবেন। মনে করেন আপনি একজন ব্যক্তিকে স্পন্সর করলেন, সে $100 দিয়ে একটা শেয়ার বুস্টার নিল, আপনিও $100 দিয়ে একটা শেয়ার বুস্টার নিয়েছেন, তাহলে সেই ব্যক্তির আজকে মাইনিং আসলো 30 সেন্ট, তাহলে 30 সেন্টের আপনার 5% কত আসে, সেই পার্সেন্টেজটা কিন্তু আপনি পেয়ে যাবেন। বা আপনি $1000 দিয়ে একজনকে স্পন্সর করলেন, তার আজকে মাইনিং আসলো মনে করেন $5, তাহলে সেটার 5% কত, 50 সেন্ট কিন্তু আপনি এটা পেয়ে যাবেন। এরকম করে আপনার এই র্যাঙ্কিং ইনকামটা কিন্তু আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে আনর্যাঙ্ক অবস্থায়, কোনো র্যাঙ্ক ছাড়া জাস্ট আপনি জয়েন করেছেন, জয়েন করে আপনি যদি কাউকে রেফার করেন, তাহলে ফার্স্ট লেভেল থেকে কমিশন পাবেন। এখন আপনি যাকে জয়েন করিয়েছেন, সেই ব্যক্তি যদি কাউকে জয়েন করায়, তাহলে কি সেইখান থেকে আপনার কমিশন আসবে সেকেন্ড লেভেল থেকে, থার্ড লেভেল থেকে, ফোর্থ লেভেল থেকে? উত্তর হচ্ছে না। আনর্যাঙ্ক অবস্থায় শুধুমাত্র ফার্স্ট লেভেল থেকে আপনি পাবেন, অনলি ফর ফার্স্ট লেভেল। এবার আসুন পরবর্তী র্যাঙ্ক হচ্ছে 1 স্টার। এই 1 স্টার র্যাঙ্কের শর্ত কি, কিভাবে আপনাকে 1 স্টার র্যাঙ্কটা অর্জন করতে হবে? সর্বপ্রথম ব্যক্তিগত বিনিয়োগ, ব্যক্তিগতভাবে আপনাকে একটা ফুল বুস্টার নিতে হবে, হয় $1000 এর, না হয় $1500 এর, হয় 17 প্রো অথবা 18 প্রো। ক্লিয়ার? এটা হচ্ছে প্রথম শর্ত। 1 স্টার র্যাঙ্ক অর্জন করার প্রথম শর্ত কি, আপনাকে একটা বুস্টার নিতে হবে। 2 নাম্বার শর্ত কি, ব্যক্তিগত বিক্রয়। এখানে দেখুন এই যে ব্যক্তিগত বিক্রয় 3 বুস্টার, অর্থাৎ সরাসরি আপনার মাধ্যমে, মানে আপনার ফার্স্ট লেভেলে সরাসরি আপনি 3টা বুস্টার বিক্রি করবেন সরাসরি। এখন আপনি যদি $100 করে 30 জনের কাছে কি করেন, 30টা শেয়ার বুস্টার সেল করেন, তাইলে কিন্তু $3000 হয়ে গেল, আপনার 3টা বুস্টার হয়ে গেল। অথবা $1500 এর 3টা বুস্টার আপনি 3 জনের কাছে কি করেন, সেল করেন, তাহলে কিন্তু হয়ে গেল। অথবা $1000 এর 3 জনের কাছে 3টা $1000 বুস্টার যদি আপনি সেল করেন, তাইলে কিন্তু আপনার র্যাঙ্কটা। এইখানে কিন্তু বুস্টারের কথা বলা হয়েছে, সেলের কথা বলা হয় নাই। আপনাকে 3টা বুস্টার, এখন এই 3টা 18 প্রো হতে পারে, 17 প্রো হতে পারে,
যেইটাই হতে পারে, 3টা বুস্টার ডাইরেক্ট সরাসরি আপনার ফার্স্ট লেভেলে সেল করতে হবে। এবং দলের বিক্রয় আপনার টোটাল টিমে 15টা বুস্টার বিক্রি হতে হবে, তখন গিয়ে আপনি 1 স্টার র‍্যাঙ্ক পাবেন। এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া টোটাল টিম থেকে 15টা এবং ব্যক্তিগত 3টা 18টা, না টোটালে মিলাইয়া 15টা? দেখুন, ব্যক্তিগতভাবে আপনি 3টা বুস্টার সেল করলেন এবং টোটাল টিমে যদি 12টা বুস্টার হয় তাহলে 15টা বুস্টার হয়ে যাচ্ছে টোটাল। এটা হচ্ছে টোটাল, মোট দলের বিক্রয় হচ্ছে কত? 15টা বুস্টার। এই 15টা বুস্টার যদি আপনার নিচে সেল হয়, অর্থাৎ ফার্স্ট লেভেলে বা ডাইরেক্ট সরাসরি আপনি 3টা বুস্টার সেল করলেন এবং টোটাল টিমে 12টা বুস্টার হলো, তাহলে টোটাল হয়ে যাচ্ছে 15টা, আপনার কিন্তু 1 স্টার র‍্যাঙ্ক ডান। এবার 1 স্টার র‍্যাঙ্ক ডান হলে বেনিফিটটা কি? 1 স্টার র‍্যাঙ্ক ডান হলে বেনিফিট হচ্ছে 6% স্পট রেফার কমিশন। আপনি 1 স্টার হওয়ার পরে সরাসরি কাউকে যদি আপনি স্পন্সর করেন, তখন আপনি 6% কমিশন পাবেন এবং সেই ব্যক্তি যা মাইনিং পাবে সে মাইনিং এর 10% আপনি পাবেন। ক্লিয়ার? একই র‍্যাঙ্কের আয়, আপনিও 1 স্টার হয়েছেন, আপনার টিমেও একজন ব্যক্তি 1 স্টার হয়েছে, তাহলে আপনার টিমে যে ব্যক্তি 1 স্টার হয়েছে তার টিম থেকে কিন্তু কোনো কমিশন পাবেন না, তার যা ইনকাম আসবে নেটওয়ার্কিং ইনকাম, সেই ইনকামের 10% আপনি পাবেন। ক্লিয়ার? আমি আরো সহজভাবে আপনাদেরকে এখানে বুঝাই। মনে করেন এটা হচ্ছে আমি তপু সরকার, আমি আপনাকে স্পন্সর করলাম, এটা হচ্ছেন আপনি। আপনি কি করলেন? আপনি আপনার নিজে 15টা বুস্টার সেল দিলেন, তাহলে আপনিও 1 স্টার হলেন, আমিও কিন্তু 1 স্টার হয়ে গেলাম একই সেলে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আপনার নিচে যে 15 জন ব্যক্তি রয়েছে, এই যে মনে করেন 15 জন ব্যক্তি রয়েছে, তারা যা দৈনিক মাইনিং করবে সেই মাইনিং এর ইনকাম কিন্তু আমি পাবো না, এই মাইনিং এর ইনকামটা পাবেন আপনি। এবার আপনার যে টোটাল কমিশন, সেই টোটাল কমিশনের 10% পাবো আমি। কেন? কারণ দেখুন, 1 স্টার হলে কোম্পানি এখানে 10% দিয়ে দিচ্ছে, অর্থাৎ আপনার নিচের যে টিমটা সেই টিমের 10% তো আপনি পেয়ে যাচ্ছেন, তা আপনাকে আর কি দিবে? কারণ এখানে 35% এর বেশি তো আর আপনাকে দিবে না কোম্পানি। সিস্টেমটা দেখছেন? মানে এমন সিস্টেম করছে অসাধারণ। তো এই যে টোটাল আপনার টিম, এই আপনার টিমটা থেকে আপনি কমিশন পাবেন, তো আপনার যে টোটাল কমিশন আসবে সেইটা থেকে কেবল 10% আমাকে দিবে। তাহলে এই যে আপনার নিচে যে টোটাল টিমটা, এই টিমটার কোনো কমিশন কিন্তু আমি পাবো না। ক্লিয়ার? এটাটা আপনি পাবেন, কারণ আপনি 1 স্টার হয়েছেন। এই যে 10% যেটা, এই 10% আপনার টোটাল ইনকাম আপনি পেয়ে যাবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাহলে আপনার টোটাল টিম ওয়ার্কের টোটাল এই 15 জন থেকে যে কমিশন পাবেন, সেই কমিশন আপনার যা আসবে সেই কমিশনের 10% কোম্পানি আমাকে প্রদান করবে। এটা হচ্ছে সেম র‍্যাঙ্ক, অর্থাৎ আপনিও 1 স্টার, আমিও 1 স্টার, আপনি আমার মাধ্যমে আসছেন, তাহলে আপনার টোটাল টিমের কমিশন তো 10% আপনাকেই দিয়ে দিচ্ছে, আপনার টোটাল ইনকামের 10% আমি এখানে পাবো। এটা হচ্ছে সুযোগ। এখন আরো একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে মনে করেন আমি 1 স্টার, আমার মাধ্যমে আপনি জয়েন করেছেন 1 স্টার হওয়ার পরে, তাইলে আপনি যখন জয়েন করলেন, এই যে জয়েনের কমিশন সেটা তো পাইলাম। এবার আপনি আরেকজন ব্যক্তিকে জয়েন করেছেন, তাহলে আমার রেফার কমিশন কত আসবে? কারণ এখানে তো ফার্স্ট লেভেলের কথা বলা হয়েছে। রেফারেল আয়, রেফারেল আয় হচ্ছে 6%। তাহলে আপনাকে রেফার করে আমি তো 6% পাইলাম, এখন এই সেকেন্ড লেভেল থেকেও কি আমি 6% পাবো যাকে আপনি জয়েন করিয়েছেন? উত্তর হচ্ছে না। আপনি যাকে জয়েন করিয়েছেন আপনার তো র‍্যাঙ্ক হয়নি, আপনি 4% পাবেন না, বাকি যে 2% থাকবে 2% আমাকে হিট করবে। কারণ এই যে এখানে 6% দিয়েছে, এটা হচ্ছে টোটাল টিমের 6%। এবার আপনার সেটা 100 জেনারেশন হইতে পারে, 200 জেনারেশন হইতে পারে, 500 জেনারেশন হইতে পারে। এই যে ব্যক্তি, সেই ব্যক্তি, এই ব্যক্তিকে তো আপনি জয়েন করলেন, এই ব্যক্তি আরেকজনকে জয়েন করলো, এই ব্যক্তি আরেকজনকে জয়েন করলো, এইখানে আরেকজন জয়েন হলো, তাইলে আপনি ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল, ফোর্থ লেভেল, 5 লেভেল চলে গেল, 5 লেভেল চলে গেল। তাহলে এই 5 লেভেলে যদি কোনো ব্যক্তি জয়েন করে, তাহলে এই 5 লেভেলে যে ব্যক্তিটা জয়েন করেছে ওনার স্পট রেফার কমিশন 4% উনি তো পাবে, বাকি 2% আমাকে হিট করবে। কারণ আপনাদের যদি কারো র‍্যাঙ্ক না হয়, এই মাঝখানে যদি কারো র‍্যাঙ্ক না হয়, তাহলে বরাবর আমাকে হিট করবে। মাঝখানে যেই 3-4 জন আছে ওনারা কিন্তু কোনোই রেফার কমিশন পাবে না। কেন না? কারণ আপনাদের কোনো র‍্যাঙ্ক নাই। সেজন্য যত বেশি র‍্যাঙ্ক তত বেশি ইনকাম, যত বড় র‍্যাঙ্ক তত বেশি ইনকাম। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাহলে 1 স্টারের ফুল বিষয়টা আমি ক্লিয়ার করে দিলাম। এবার আসুন 2 স্টার। 2 স্টার কিভাবে হবেন? 2 স্টার হওয়ার জন্য আপনাকে ব্যক্তিগতভাবে 3টা বুস্টার নিতে হবে। এখন সেটা $1,500 হোক, সেটা $1,000 হোক, বা সেটা $100 হোক,
তিনটা ফুল বুস্টার, শেয়ার বুস্টার না, কিন্তু তিনটা ফুল বুস্টার আপনাকে নিতে হবে 2 স্টার র্যাঙ্ক অর্জন করার জন্য, এবং ব্যক্তিগতভাবে দুইটা লেগে দুইটা 1 স্টার তৈরি করতে হবে, এবং টোটাল টিমে 90টা বুস্টার সেল হলে আপনি হয়ে যাবেন 2 স্টার। টোটাল টিমে 90টা বুস্টার। এখন অনেকেই বলবেন ব্যক্তিগত বিক্রয় বলতে বুঝলাম না, ব্যক্তিগত বিক্রয় দুইটা 2 স্টার। চলেন এটা আমি ডায়াগ্রাম করে আপনাদেরকে দেখাই। মনে করেন এটা হচ্ছে আমি তপু সরকার, আমার দুইটা লেগে দুইটা 1 স্টার বানাইতে হবে। একই লেগে মনে করেন আমি আপনাকে জয়েন করাইছি, আপনি 1 স্টার হইলেন, আবার আপনি যাকে জয়েন করেছেন উনিও 1 স্টার হইলো, আপনি যাকে জয়েন করেছেন উনিও 1 স্টার হইলো, তাইলে কিন্তু হবে না। দুইটা লেগে, এটা হচ্ছে এ লেগ, এটা হচ্ছে বি লেগ। এ লেগে আমি আপনাকে জয়েন করাইছি, আপনি 1 স্টার হইলেন, বি লেগে আমি আরেকজনকে জয়েন করেছি, সেও 1 স্টার হয়ে গেছে। তাইলে এটা হচ্ছে ব্যক্তিগত বিক্রয়, দুইটা ব্যক্তি 1 স্টার হয়ে গিয়েছে। এবার টোটাল টিমে অথবা আমি আরো কয়েকজনকে জয়েন করলাম, সব মিলায়ে 90টা বুস্টার সেল হলে আপনার 2 স্টার র্যাঙ্ক ডান। ক্লিয়ার? 2 স্টার র্যাঙ্ক কিন্তু আপনার ডান হয়ে গেল, অর্থাৎ দুইটা লেগে দুইটা 1 স্টার আপনাকে বানাইতেই হবে। এবার 2 স্টার র্যাঙ্ক তো অর্জন করলেন, 2 স্টার র্যাঙ্কের বেনিফিট কি? 2 স্টার র্যাঙ্ক অর্জন করার পরে আপনি যখন কাউকে রেফার করবেন, রেফার কমিশন হয়ে যাবে 8%। একদম টোটাল জেনারেশন থেকে 8% আপনি রেফার কমিশন পাবেন। ক্লিয়ার? 1 স্টারে যেরকম ডিস্ট্রিবিউট হয় রেফার কমিশনটা, সেম এখানেও এরকম করে ডিস্ট্রিবিউট হয়। 2 স্টার হওয়ার পরে ব্যক্তিগতভাবে যাকে আপনি জয়েন করাবেন তার কাছ থেকে সরাসরি 8% পাবেন। এবার সেই ব্যক্তি যখন কাউকে জয়েন করাবে তাহলে সে পাবে কত? 4%, বাকি 4% আপনাকে হিট করবে। এবার আপনার টিমে যে 1 স্টার হয়ে গেল সেই ব্যক্তি যখন কাউকে রেফার করবে সে তো 6% পাবে, বাকি 2% আপনাকে কোম্পানি প্রদান করবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এবার আসুন র‍্যাঙ্কিং আই অর্থাৎ ম্যাচিং বোনাস কত? 15%। এই 15% এর বিষয়টা আপনারা একটু ভালো করে বুঝেন। 2 স্টার হওয়ার পরে সরাসরি আপনি যাকে জয়েন করবেন সেই ব্যক্তির কাছ থেকে 15% পাবেন। মনে করেন আমি 2 স্টার হইলাম, আমি এখানে জয়েন করাইলাম কাকে? ইউ, আপনাকে। তাহলে আপনি যা মাইনিং পাচ্ছেন সেই মাইনিং এর 15% আমি পাচ্ছি। এবার আপনি আরেকজন ব্যক্তিকে জয়েন করাইলেন, তার কাছ থেকে কি আমি 15% পাবো? উত্তর হচ্ছে না। তাহলে তার কাছ থেকে আমি কত পার্সেন্ট পাবো? এখানে দেখেন, আপনি যেই ব্যক্তিকে জয়েন করাইলেন সেই ব্যক্তি থেকে আপনি পাচ্ছেন কত? 5%, যদি আপনার কোনো র‍্যাঙ্ক না থাকে 5%। তাহলে আপনাকে কোম্পানি এখানে 5% দিবে, আর বাকি যে 10% সেই 10% সরাসরি আমাকে হিট করবে। এবার আপনি হয়ে গেলেন 1 স্টার। 1 স্টার হওয়ার পরে আপনি যাকে জয়েন করাইলেন তার কাছ থেকে দৈনিক ইনকাম কত পাবেন? 10%, আর বাকি থাকে কত? 5%। এই 5% সরাসরি কোম্পানি আমাকে প্রদান করবে। অর্থাৎ আপনি 2 স্টার হওয়ার পরে আপনার টিমে যে 1 স্টার হবে সে তো 10% পাচ্ছে দৈনিক ইনকামের উপরে তার টিমে, তাহলে বাকি যে 5% থাকে এই 5% আপনি পাবেন। ক্লিয়ার? এটা হচ্ছে র‍্যাঙ্কিং আই। সেম র‍্যাঙ্ক ইনকাম 10% এখানেও। আপনিও 2 স্টার, আপনার টিমেও একজন 2 স্টার হয়ে গিয়েছে, তাহলে তার টোটাল টিমের কমিশন কিন্তু আর আপনি পাবেন না। ওই এক্সট্রা যে 5% পাইতেন সেটা কিন্তু পাবেন না। আপনি যেটা পাবেন সেটা হচ্ছে তার টোটাল টিমের ইনকাম, তাকে যে হিট করবে ওই ইনকামের 10% আপনি পাবেন। এটা হচ্ছে 2 স্টার র‍্যাঙ্ক অর্জন করা এবং 2 স্টার র‍্যাঙ্কের বেনিফিট। এবার আসুন 3 স্টার র‍্যাঙ্ক। 3 স্টার র‍্যাঙ্ক অর্জন করার জন্য আপনাকে ব্যক্তিগতভাবে 5টা বুস্টার নিতে হবে, চাই সেটা 18 প্রো হোক, চাই সেটা শেয়ার বুস্টার হোক, চাই সেটা আপনার 17 প্রো হোক। 5টা ফুল বুস্টার। যদি শেয়ার বুস্টার নিয়ে আপনি 5টা ফুল বুস্টার নেন তাহলে $100 $100 $100 $100 করে 50টা বুস্টার আপনাকে নিতে হবে। আর যদি $1000 নেন 5টা বুস্টার নিলেই হবে। $1500 5টা বুস্টার নিলেই হবে। 5টা বুস্টার ব্যক্তিগতভাবে আপনাকে নিতে হবে, এবং দুইটা লেগে আপনাকে দুইটা 2 স্টার বের করতে হবে। বুঝছেন? ব্যক্তিগত সেল কত? দুইটা লেগে দুইটা 2 স্টার, এবং টোটাল টিমে 270টা বুস্টার সেল হলে আপনি হয়ে যাচ্ছেন 3 স্টার। আশা করি 3 স্টারের কন্ডিশনটা বুঝতে পারছেন। আমি আবারও ডায়াগ্রাম করে বুঝাই দিচ্ছি। মনে করেন এটা হচ্ছে আমি, এই একটা লেগে আমি 2 স্টার বাইর করলাম, এই একটা লেগে আমি 2 স্টার বাইর করলাম, অথবা আমি 5 জনকে জয়েন করেছি, এই 5 জন থেকে মিনিমাম 2 জন 2 স্টার হয়ে গেছে, বা 2 জনের লেগে যে কেউ 2 স্টার হয়ে গিয়েছে। এই 2 জনের লেগে যে কোনো ব্যক্তি 2 স্টার হয়ে, যে কোনো দুইটা লেগে 2 জন 2 স্টার হয়ে গিয়েছে তাহলেও হবে। তাহলে 5 জন থেকে 2 জনকে আমি 2 স্টার বানাইলাম, এবং টোটাল টিমে আমার নিচে টোটাল মিলায়া 270টা বুস্টার যদি সেল হয় তখন আমি হয়ে যাব 3 স্টার। 3 স্টারের বেনিফিট কি? 3 স্টারের বেনিফিট হচ্ছে স্পট রেফার কমিশন 10%। স্পট রেফার কমিশন 10%।
অর্থাৎ 3 স্টার হওয়ার পরে যখন আমি কাউকে রেফার করব ডাইরেক্ট, সে যেই বুস্টার নিবে বা যেটাই নিবে সেটা 10%, ওই যেটা বার্নিং যাবে, বিটিএস এ বার্নিং যাবে, সেটা বাদ দিয়ে 10% কিন্তু আমাকে হিট করবে, সেই কমিশনটা আমি পাবো। এবং সেম র‍্যাঙ্ক ইনকাম মাইনিং এর উপরে 20%, অর্থাৎ আমি যাকে ডাইরেক্ট জয়েন করাইলাম সে যা মাইনিং পাবে দৈনিক, সেই মাইনিং এর 20% কিন্তু আমি পাবো। এবার টোটাল টিমের ডিস্ট্রিবিউটটা কিরকম হবে, ওই আগের মতো। এবার এই ব্যক্তি আবার যাকে জয়েন করাবে সে পাবে কত, 5%, তাহলে বাকি 15% আমাকে পাবে তার র‍্যাঙ্ক না হওয়া পর্যন্ত। এবার সে যদি 1 স্টার হয়ে যায় তাহলে সে পাবে 10%, বাকি 10% আমাকে হিট করবে। সে যদি 2 স্টার হয়ে যায় তাহলে সে পাবে 15%, বাকি 5% আমাকে হিট করবে। এবং সে যদি 3 স্টার হয়ে যায় তখন তার যে টোটাল টিমে তার যে টিম কমিশন সেটা 10% কেবল আমি পাবো। আশা করি বুঝতে পারছেন। তাহলে এভাবে করে 3 স্টার র‍্যাঙ্কেও কিন্তু আপনি এই কমিশনটা পাবেন। আর 3 স্টার র‍্যাঙ্কে যদি অর্জন করেন তাহলে প্রতিদিন মিনিমাম $100 মতো ইনকাম আসবে। আমি আরেকটা বিষয় তো বলি নাই যে 1 স্টার হলে পার মান্থলি কত ইনকাম আসবে, 2 স্টার হলে পার মান্থলি কত ইনকাম আসবে। দেখুন, আপনি যদি 1 স্টার র‍্যাঙ্কটা অর্জন করেন তাহলে প্রতি মাসে একদম মিনিমাম হলেও আপনার $120 মতো ইনকাম আসবে, $100 মতো ইনকাম আসবে প্রতি মাসে 1 স্টার হলে। 2 স্টার যদি হন পার মান্থলি মিনিমাম $1000 থেকে $1500 ইনকাম আসবে। নেটওয়ার্ক ইনকাম, শুধু জাস্ট টিমের ইনকাম মিনিমাম $1000 ইনকাম তো আপনার আসবেই আসবে, মানে 1,20,000 টাকা প্লাস আপনার প্রতি মাসে শুধু টিমের ইনকাম আসবে 2 স্টার র‍্যাঙ্ক অর্জন করলে। 3 স্টার র‍্যাঙ্ক অর্জন করলে মিনিমাম $3000, 2500 থেকে $3000, অর্থাৎ বাংলা টাকায় 3 লাখ থেকে 4.5 লাখ টাকা শুধু জাস্ট টিমের ইনকাম আসবে। আর একবার আপনি র‍্যাঙ্ক অর্জন করলে কিন্তু বুস্টার যতদিন আছে ততদিন আপনার ইনকাম। তার মানে প্রত্যেকটা বুস্টারের তারা 5 বছরের গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছে, তার মানে 5 বছরের জন্য আপনার ইনকাম ফিক্সড মিনিমাম। এখন 5 বছর পরে তার বুস্টার নষ্ট হবে না, সেটা যদি 6 বছর 7 বছর যায় আপনার ইনকাম কিন্তু ফিক্সড। এটাই হচ্ছে বিট হারভেস্টের মজা। একবার র‍্যাঙ্ক অর্জন করতে পারলে লাইফ গেইনার। তাহলে 3 স্টার র‍্যাঙ্ক অর্জন করলে পার ডে মিনিমাম $100 ইনকাম হবে মিনিমাম প্রতিদিন। 2 স্টার র‍্যাঙ্ক অর্জন করলে মিনিমাম প্রতিদিন $35 থেকে $50, 1 স্টারে মিনিমাম প্রতিদিন $3 থেকে $4 আপনার ইনকাম কিন্তু আসবে, এটা এক্সট্রা ইনকাম। এবং সেম র‍্যাঙ্ক ইনকাম 3 স্টার র‍্যাঙ্কেও আপনার কত, 10%। তাহলে আশা করি 3 স্টার র‍্যাঙ্কের কন্ডিশনটা আপনারা বুঝে গিয়েছেন। এইবার আসুন 4 স্টার র‍্যাঙ্ক। 4 স্টার র‍্যাঙ্ক অর্জন করার জন্য আপনাকে ব্যক্তিগতভাবে 10টা বুস্টার নিতে হবে। চাই সেটা শেয়ার বুস্টার দিয়ে যদি আপনি 10টা ফুল বুস্টার করতে চান তাহলে শেয়ার বুস্টার 100টা নিতে হবে। আর যদি $1000 10টা বুস্টার নেন তাইলে হয়ে গেল, $1500 10টা বুস্টার নেন তাইলেও হয়ে গেল। 10টা বুস্টার আপনাকে থাকতে হবে, আপনাকে ব্যক্তিগতভাবে নিতে হবে। এবং ব্যক্তিগতভাবে 2টা লেগে 2টা 3 স্টার বাইট করতে হবে। সেটা কিরকম, ওই যে আগের মতোই আপনি 5 জনকে জয়েন করলেন, এই 5 জন থেকে মিনিমাম 2 জন, মিনিমাম 2টা লেগে 2টা 3 স্টার হইতে হবে। 2টা লেগে 2টা 3 স্টার, মনে করেন এই লেগে একজন 3 স্টার হয়ে গেল, এই লেগে একজন 3 স্টার হয়ে গেল, তাইলে আপনার কন্ডিশন ডান। 2টা লেগে 2টা 3 স্টার, ব্যক্তিগতভাবে 10টা বুস্টার এবং টোটাল 800 বুস্টার আপনার যদি সেল হয় তখন আপনি 4 স্টার হয়ে যাবেন। এখন এই 800 বুস্টার সেটা শেয়ার হতে পারে, সেটা 18 প্রো হইতে পারে, সেটা 17 প্রো হইতে পারে, যে কোনোটা হইতে পারে। আশা করি বুঝে গেছেন, এটা হচ্ছে শর্ত। 2টা লাগে 2টা 3 স্টার এবং টোটাল 800 বুস্টার হলে, এবং ব্যক্তিগতভাবে 10টা বুস্টার নিলে আপনি হয়ে যাচ্ছেন 4 স্টার। 4 স্টার হওয়ার বেনিফিটটা কি, 4 স্টার হওয়ার পরে স্পট রেফার কমিশন 12%। 4 স্টার হওয়ার পর আপনি যদি কাউকে ডাইরেক্ট রেফার করেন তাহলে সে যেই বুস্টার নিয়ে জয়েন করবে সেই বুস্টারের 12% ইনকাম কিন্তু আপনি পাবেন। আশা করি বুঝে গেছেন। এবার আপনি যাকে জয়েন করালেন তার কাছ থেকে তো আপনি 12% পাইলেন, সে আবার আরেকজনকে জয়েন করাইলো, তাহলে সে পাবে কত, 4%, বাকি 8% আপনাকে হিট করবে। সিস্টেম এরকম। সে আবার 1 স্টার হয়ে গেল, 1 স্টার হওয়ার পরে সেই ব্যক্তি আবার যদি কাউকে জয়েন করায় তাহলে সে পাবে 6%, বাকি 6% আপনি পাবেন। সে 2 স্টার হওয়ার পরে কাউকে যদি জয়েন করায় সে 8% পাবে, বাকি 4% আপনি পাবেন। এবার সেও আপনার 3 স্টার হয়ে গেল, তাহলে 10% সে পাবে, বাকি 2% আপনি পাবেন। সে 4 স্টার হওয়ার পরে যদি কাউকে জয়েন করায় তাহলে পুরা রেফার কমিশনটাই কিন্তু সে পাবে এবং তার টোটাল রেফার এবং দৈনিক ইনকামের 10% আপনি পাবেন। রেফার কমিশনও কিন্তু সেম,
সেম র্যাঙ্কে যদি কেউ থাকে, মনে করেন আপনিও 4 স্টার, আপনার টিমে একজন আছে সেও 4 স্টার, তাহলে তার টোটাল রেফার কমিশন, ম্যাচিং কমিশন যা আসবে সেইটার আপনি কত পার্সেন্ট, আপনি 4 স্টার হয়ে গেলে 11% আপনি আপনার জন্য বরাদ্দ থাকবে। তাহলে এটা হচ্ছে স্পট রেফার কমিশন। এরপরে দৈনিক ইনকাম, সে মাইনিং এর উপরে ইনকাম টোটাল টিমের কত পার্সেন্ট, 25%। আপনি যাকে জয়েন করাচ্ছেন সে যা মাইনিং পাবে সেটার 25% পাবেন। সে যদি কাউকে জয়েন করায় তাহলে সে 5% পাবে, বাকি 20% আপনি পাবেন। এবার আপনার টিমে যারা 1 স্টার আছে তারা যাদেরকে জয়েন করিয়েছে, তাহলে 1 স্টাররা পাবে 10%, বাকি 15% আপনি পাবেন। যারা 2 স্টার আছে তারা 15% পাবে, বাকি 10% আপনি পাবেন। যারা 3 স্টার আছে সে 10% পাবে, 5% আপনি পাবেন। আর যখন আপনিও 4 স্টার, আপনার টিমে একজন 4 স্টার, তাহলে আপনি কিন্তু আর এই 25% পাবেন না, তখন তার যা টোটাল ইনকাম সেই টোটাল ইনকামের 11% আপনি পাবেন। আশা করি বুঝে গেছেন। এটা হচ্ছে শর্ত। 5 স্টার হওয়ার শর্ত হচ্ছে কি, আপনাকে ব্যক্তিগতভাবে 30টা বুস্টার থাকতে হবে। ব্যক্তিগতভাবে 30টা বুস্টার আপনাকে কিনতে হবে। সেটা $1000 হতে পারে, 17 Pro, 18 Pro, XYZ। এবং ব্যক্তিগতভাবে 2টা লেগে 2টা 4 স্টার এবং আরো একটা লেগে একটা 2 স্টার লাগবে। এই বিষয়টা একটু ভালো করে আপনাদেরকে বুঝতে হবে। বিশেষ করে 5 স্টার র্যাঙ্কটা আপনাকে অর্জন করতে গেলে কি কি লাগবে। 5 স্টার র্যাঙ্কটা অর্জন করতে গেলে মিনিমাম 3টা লেগ আপনাকে মেইনটেইন করতে হবে। মনে করেন আপনি 5 জনকে জয়েন করাইছেন, এই 5 জন থেকে এই লেগে একটা 4 স্টার, এই লেগে একটা 4 স্টার, 2টা 4 স্টার হয়ে গেল। আর এই 3টার মধ্যে যে কোনো একটাতে একটা 2 স্টার লাগবে, একটা 2 স্টার হয়ে গেল, তাইলে কিন্তু আপনার ডান, র‍্যাঙ্ক ডান। এবং টোটাল টিমে 2000 বুস্টার যদি সেল হয় তখন আপনি 5 স্টার র‍্যাঙ্ক অর্জন করবেন। তাহলে 3টা লেগ এখানে মেইনটেইন করতে হবে। সেজন্যই শুরুতেই যদি 5টা লেগ নিয়ে টিম ওয়ার্ক করতে পারেন, বিট হারভেস্ট থেকে পার মান্থলি হিউজ পরিমাণ ইনকাম করা সম্ভব। ও আরেকটা বিষয় তো বলি নাই, 4 স্টার হলে পার মান্থলি কত ইনকাম, 4 স্টার হলে পার ডে $150 করে ইনকাম আসবে মিনিমাম। তার মানে মাসে $4500, বাংলা টাকায় প্রায় 5 লাখ থেকে 6.5 লাখ টাকা পর্যন্ত পার মান্থলি ইনকাম আসবে, একদম মিনিমাম ইনকাম আসবে 4 স্টার র‍্যাঙ্ক অর্জন করলে। এবং 5 স্টার র‍্যাঙ্ক যদি আপনি ইনকাম করেন পার ডে মিনিমাম একদম কম করে হইলেও $300 আপনার ইনকাম আসবে। $300 যখন আপনি 5 স্টার র‍্যাঙ্ক অর্জন করবেন, একদম সর্বনিম্ন $300। তার মানে $9000, $10000 পার মান্থলি ইনকাম ডান হয়ে যাবে যদি আপনি 5 স্টার র‍্যাঙ্ক অর্জন করেন। মিনিমাম $10000 পার মান্থলি ইনকাম। কিভাবে ইনকামটা আসবে? 5 স্টার এর শর্ত তো বুঝে গেলেন, 30টা ব্যক্তিগত বুস্টার এবং 2টা লেগে 2টা 4 স্টার এবং একটা লেগে একটা 2 স্টার, 3টা লেগ আপনাকে মেইনটেইন করতে হবে। এবং 2000 বুস্টার হলে আপনি হয়ে যাচ্ছেন 5 স্টার। 5 স্টার হওয়ার পরে আপনার স্পট রেফার কমিশন হবে 14%। অর্থাৎ 5 স্টার হওয়ার পরে আপনি যাকে জয়েন করাবেন সে যেই বুস্টার নেবে সেই বুস্টারের 14%, 14% আপনার কিন্তু স্পট রেফার কমিশন আসবে। এবং এটা টোটাল টিমেও সেম, সেই ব্যক্তি যাকে জয়েন করাবে তার 4% থাকবে, বাকি 10% আপনাকে হিট করবে। আপনার টিমে যত 1 স্টার আছে তারা যখন কাউকে রেফার করবে তাহলে সে 6% পাবে, বাকি যেই পার্সেন্টেজটা সেটা কিন্তু আপনাকে হিট করবে। বা 2 স্টার যারা আছে, 2 স্টার হওয়ার পরে যদি কেউ রেফার করে সেই কমিশনটাও কিন্তু আপনি পেয়ে যাবেন 14%। এবং ডেইলি দৈনিক মাইনিং এর যে ইনকামটা সেখান থেকেও 28%, এটা টোটাল টিম থেকে ওই র‍্যাঙ্ক অনুযায়ী ডিস্ট্রিবিউট হয়ে 28%। আপনি যাকে জয়েন করালেন তার কাছ থেকে তো আপনি 28% পাচ্ছেন, সে যাকে জয়েন করাবে তাহলে সে পাবে কত, 5%। তার যদি কোনো র‍্যাঙ্ক না থাকে তাহলে বাকি কত পার্সেন্ট, 23% আপনাকে হিট করবে। এবার আপনার টিমে যে 1 স্টার আছে সে যদি কাউকে রেফার করে বা সে যাকে রেফার করেছে সে যা ইনকাম করতেছে 10% আপনি পাচ্ছেন, বাকি 18% আপনি পাচ্ছেন। 2 স্টার হলে 15% সে পাচ্ছে, বাকি 13% আপনি পাচ্ছেন। 3 স্টার হলে 20% সে পাচ্ছে, বাকি 8% আপনি পাচ্ছেন। এভাবে করে 5 স্টার র‍্যাঙ্কের কিন্তু আপনার ম্যাচিং বোনাসটা আসবে টোটাল টিম থেকে। সেটা 100 জেনারেশন হইতে পারে, 200 জেনারেশন, 500 জেনারেশন, 1000 জেনারেশন থেকে আপনার এই ইনকামটা আসবে। আপনিও 5 স্টার, আপনার টিমেও 5 স্টার হয়ে গিয়েছে, তাইলে তার কাছ থেকে আপনি মাত্র 13% পাবেন। তার টোটাল টিমের যা ইনকাম তার আসবে সেই ইনকামের 13% আপনি পাবেন। মনে করেন আমি 5 স্টার হয়ে গিয়েছে, আপনিও 5 স্টার হয়ে গেছেন, তাহলে আপনার যে টোটাল টিম রয়েছে এই টোটাল টিমের কমিশন কিন্তু আমি পাবো না, এই টোটাল টিমের কমিশন পাবেন আপনি। আপনার ওই কমিশন যে কমিশনটা পাইছে সেটার 13% কমিশন আমি পাবো। এটা হচ্ছে 5 স্টার র‍্যাঙ্কের বেনিফিট। এবার আসুন 6 স্টার র‍্যাঙ্ক। 6 স্টার র‍্যাঙ্কের জন্য
আপনাকে ব্যক্তিগতভাবে 50টা বুস্টার নিতে হবে। সেটা $100 হইতে পারে। $100 যদি আপনি নেন তাহলে 5000, $100 করে 5000 বুস্টার আপনাকে নিতে হবে। তো $100 করে তখন আর কোনো কাউন্টিং হবে না। মিনিমাম $1000 যেটা ফুল বুস্টার রয়েছে সেটা 50টা নিতে হবে, অথবা $1500 50টা নিতে হবে। মানে ফুল বুস্টার আপনাকে 50টা নিতে হবে আপনি যদি 6 স্টার র‍্যাঙ্ক অর্জন করতে চান। 50টা ব্যক্তিগতভাবে আপনার বুস্টার থাকতে হবে, এবং দুইটা লেগে দুইটা 5 স্টার থাকতে হবে, এবং একটা লেগে একটা 3 স্টার থাকতে হবে। তার মানে এখানেও তিনটা লেগ আপনাকে মেইনটেইন করতে হবে, তিনটা লাইন। এবং টোটাল টিমে 6000 বুস্টার যদি আপনার সেল হয় তখন 6 স্টার র‍্যাঙ্ক ডান। 6 স্টার র‍্যাঙ্ক ডান করার শর্তটা বুঝে গেছেন। ব্যক্তিগতভাবে 50টা বুস্টার আপনার নেওয়া লাগবে, এবং টোটাল টিমে দুইটা লেগে দুইটা 5 স্টার, একটা লেগে একটা 3 স্টার। আশা করি বুঝে গিয়েছেন। তাহলে তিনটা লেগে যদি একটা 3 স্টার এবং দুইটা 5 স্টার, তিনটা লেগে যদি হয় তখন 6 স্টার র‍্যাঙ্ক হয়ে যাবে, এবং টোটাল টিমে 6000 বুস্টার সেল করতে হবে। তিনটা শর্ত, প্রত্যেকটা র‍্যাঙ্কের জন্য তিনটা শর্ত, ব্যক্তিগত একটা, তারপরে টিমের একটা, এবং টোটাল সেলের একটা। টোটাল 6000 বুস্টার আপনার নিচে সেল হলে আপনি হয়ে যাবেন 6 স্টার। 6 স্টার হওয়ার পরে আপনি যখন কাউকে রেফার করবেন সেটার কমিশন হবে 16%, 16%। 6 স্টার হওয়ার পর আপনি কাউকে রেফার করলেন, স্পন্সর করলেন ডাইরেক্ট, তাহলে সে যা বুস্টার নেবে সেই বুস্টারের 16% স্পট রেফার কমিশন আসবে, এবং তার মাধ্যমে যে আসবে সেটার ওই 4% বাদ দিয়ে বাকিটা কিন্তু আপনার হবে র‍্যাঙ্ক অনুযায়ী। টোটাল টিমের জন্য কিন্তু সেটা আপনার জন্য বরাদ্দ হয়ে গিয়েছে, এবং দৈনিক ইনকামের 31% আপনি কমিশন পাবেন। আপনি কাউকে রেফার করেছেন, আপনি ব্যক্তিগতভাবে যাকে জয়েন করবেন সেই ব্যক্তি যা মাইনিং পাবে সেই মাইনিং এর 31% আপনি পেয়ে যাবেন 6 স্টার হওয়ার পরে। এটা হচ্ছে র‍্যাঙ্কিং আয়। এবং আপনিও 6 স্টার, আপনার টিমে একজন 6 স্টার হয়ে গিয়েছে, তাহলে তার 15% আপনি ইনকাম পাবেন। অর্থাৎ আপনি 6 স্টার হয়েছেন, আপনার টিম একজন 6 স্টার হয়েছে, তখন তার টোটাল টিম থেকে তার যা ইনকাম আসবে সেই ইনকামের 15% আসবে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে গ্লোবাল ইনকাম, এই গ্লোবাল ইনকাম আপনার 2% চলে আসবে। কত পার্সেন্ট? 2% আপনার গ্লোবাল ইনকাম আপনি পেয়ে যাবেন। এটা কি রকম হয়? এটা পার ডে। মনে করেন আজকের দিনে বিট হারভেস্ট কোম্পানিতে $2 লক্ষ বুস্টার সেল হলো, তাহলে এই $2 লক্ষ 2% কত? $4000। এই $4000 সারা পৃথিবীতে যত 6 স্টার আছে তাদেরকে বন্টন করবে। যদি 10 জন 6 স্টার থাকে তাহলে $4000 10টা ভাগ হবে, যদি 20 জন 6 স্টার থাকে $4000 20টা ভাগ হবে। পার ডে ইনকামটা পাবে। 6 স্টার হলে পার মান্থলি মিনিমাম 15 থেকে $18000 ইনকাম। মিনিমাম 15 থেকে $8000 পার মান্থলি ইনকাম 6 স্টার যারা র‍্যাঙ্ক অর্জন করবে। এরপরে 7 স্টার। 7 স্টার হচ্ছে 60টা বুস্টার ব্যক্তিগতভাবে নিতে হবে, দুইটা লেগে দুইটা 6 স্টার, এবং একটা লেগে একটা 4 স্টার থাকতে হবে। 1500 বুস্টার সেল থাকতে হবে, 18%, 33%, 17%, 3%। 8 স্টার হতে গেলে 70টা বুস্টার নিতে হবে, দুইটা লেগে দুইটা 6 স্টার তৈরি করতে হবে, এবং 30000 বুস্টার যদি আপনার নিচে সেল হয় তাহলে আপনি 8 স্টার, 8 স্টারের স্পট রেফার কমিশন 20%, আর ম্যাচিং বোনাস হচ্ছে 35%, সেম র‍্যাঙ্ক 18%, 4% গ্লোবাল বোনাস। তো এটা হচ্ছে র‍্যাঙ্কিং এর বিষয়। যদি আপনারা টিম ওয়ার্ক করেন তাহলে এইভাবে করে র‍্যাঙ্কিং সেটআপ প্ল্যান করতে হবে, টিমের ডায়াগ্রাম সেটআপ প্ল্যান করতে হবে। আনতাইজা কাজ করলে কখনোই হবে না। টিম ওয়ার্ক করার জন্য সেইজন্য লিডারের সাপোর্টের রয়েছে, সঠিক মেন্টরের সাপোর্টের প্রয়োজন রয়েছে, নয়তো আপনি এত বড় ইনকাম করতে পারবেন না। হ্যাঁ, এমনি যাত্রার মাধ্যমে জয়েন হয়ে আপনি কাজ শুরু করতে পারেন, এটা একটা বিষয়, কিন্তু যখন বড় কোনো কিছু করতে যাবেন সেখানে কাঠামোর ব্যবস্থাপনা থাকতে হবে, টিম ব্যাকআপের ব্যবস্থাপনা থাকতে হবে, তখন কি আপনি বড় কিছু করতে পারবেন। তো আজকে যে আলোচনাটা করলাম এটা হচ্ছে টোটাল র‍্যাঙ্কিং এর উপরে, কিভাবে র‍্যাঙ্ক অর্জন করবেন, কিভাবে দৈনিক ইনকাম বাড়াবেন, কোন র‍্যাঙ্কে কত ইনকাম, এই বিষয়টা কিন্তু আমি আপনাকে শেয়ার করে দিলাম। আমি আবারো সামারি বলে দিচ্ছি। 1 স্টার হলে পার মান্থলি মিনিমাম $100 থেকে $120 ইনকাম আসবে। 2 স্টার হলে পার মান্থলি $1000 থেকে $1500 এক্সট্রা ইনকাম পাবেন। সব ইনকাম পাওয়ার পর এটা এক্সট্রা পাবেন। 3 স্টার হলে মিনিমাম আপনার $3000 থেকে $4500 আপনি পার মান্থলি ইনকাম এটা সেটআপমেন্ট হয়ে যাবে। 4 স্টার হলে পার মান্থলি মিনিমাম একদম কম করে হইলেও আপনার $4000 থেকে $6000 পর্যন্ত ইনকাম থাকবে। $4000 থেকে $6000 মিনিমাম ইনকাম। এবং 5 স্টার র‍্যাঙ্ক অর্জন করলে মিনিমাম $10000 পার মান্থলি ইনকাম থাকবে, মানে র‍্যাঙ্ক ট্যাঙ্ক সবকিছু মিলায়া। 6 স্টার হলে
18 থেকে $20,000 পার মান্থলি ইনকাম। 7 স্টার হলে মিনিমাম পার মান্থলি $30 থেকে $45,000 ইনকাম। 8 স্টার হলে একদম কম করে হইলেও, মানে প্রতি মাসে একদম কম করে হইলেও আপনার 60 থেকে $70,000 আপনি ইনকাম করতে পারবেন 8 স্টার হলে। তো এই র্যাঙ্কগুলা খুবই গুরুত্বপূর্ণ। যারা র্যাঙ্ক নিয়ে কার্যক্রম করতে চান, টিম ওয়ার্ক করতে চান, তারা সঠিকভাবে সঠিক গাইডলাইনে কার্যক্রম করলে ইনশাল্লাহ এখান থেকে অনেক 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 বেশি ইনকাম আপনি করতে পারবেন। আমি তারপরও আবার বলতেছি, বিট হারভেস্ট কোনো এরকম কোম্পানি না যে মানুষকে জয়েন করাইলে, মানুষকে ডাইক্কা ডাইক্কা নিয়ে আসলে আমার বুঝি ইনকাম হবে, নয়তো আমার বুঝি ইনকাম হবে না। এটা এরকম কোনো কোম্পানি না। এটা এক্সট্রা একটা ফ্যাসিলিটি আমাদেরকে দিচ্ছে। আপনি যদি কোনো রেফার করতে না চান, কাউকে জয়েন করাইতে না চান, আল্লাহর হস্তে আপনি কারো কাছে কিছু বলারও দরকার নাই। আপনি ব্যক্তিগতভাবে বুস্টার নেন, সেটার ব্যক্তিগত ইনকাম করেন। কোনো মানুষকে কোনো কিছু বলারও দরকার নাই, কোনো মানুষকে কোনো কিছু জানানোরও দরকার নাই। অনেক আছে না ভাই আমি রেফার করতে পারবো না, অনেক প্রবাসী ভাই আছে, অনেক ভালো ভালো লেভেলের কর্পোরেট মানুষ আছে, ভাই আমি কাউকে রেফার করতে পারবো না, মানুষকে বুঝাইতে পারবো না, টিম করতে পারবো না, আমার কি কোনো ইনকাম হবে না? 100% আপনার ইনকাম হবে। আপনাকে কাউকে বুঝানোর দরকার নাই, কাউকে রেফার করার দরকার নাই, কাউকে কিচ্ছু করার দরকার নাই। আপনি বুস্টার নেন, একটা বুস্টার, দুইটা বুস্টার, তিনটা বুস্টার, পাঁচটা বুস্টার, 10টা বুস্টার, যত বেশি বুস্টার নেবেন তত বেশি আপনার মাইনিং ইনকাম আসবে। এবার টেনশন ফ্রি ভাবে আপনি ইনকাম করেন। তো এই যে মার্কেটিং প্ল্যানটা বা এই প্ল্যান, এটা কাদের জন্য? যারা টিম ওয়ার্ক করে অভ্যস্ত, যাদের টিম ওয়ার্ক করার ইচ্ছা আছে তাদের জন্য এটা। তারাও বুস্টার নিলে সেলফ ইনকাম তো পাবেই, এটা এক্সট্রা ইনকাম মার্কেটিং করলে পাবে। কিন্তু তার মানে এটা না যে মানুষকে জয়েন করালে এখানে ইনকাম আসে, মানুষকে জয়েন না করালে এখানে ইনকাম আসে না। বিষয়টা মোটেই এরকম না। যারা যারা টিম ওয়ার্ক করতেছেন, টিম ওয়ার্ক করতে চান, কেমন ইনকাম করতেছেন, অবশ্যই কমেন্ট বক্সে এক দুটো কমেন্ট করে জানাবেন। এবং বিট হারভেস্টার আরো কোন কোন বিষয়গুলো চান সেই বিষয়গুলো ভিডিও দেওয়ার চেষ্টা করব আস্তে আস্তে ধারাবাহিকভাবে। কারণ আপনারা জানেন আমাদের অসংখ্য প্রজেক্ট রয়েছে, অসংখ্য প্রজেক্ট লঞ্চ হচ্ছে, সেগুলো নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ব্যস্ততার মধ্যে থাকতে হয়। এই জন্য দেখা যায় যে কন্টিনিউ ভিডিও নাও আসতে পারে, তবে খুব গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে সম্পূর্ণ আপডেট প্ল্যান, আপডেট সিস্টেমে বিট হারভেস্ট যে প্ল্যানটা দিয়েছে, যে আপডেট সিস্টেমে যদি কেউ টিম ওয়ার্ক করে তাহলে এই কমিশনগুলো সে পাবে। এই ভিডিওটা যারা যারা টিম ওয়ার্ক করতে চায় তাদের অবশ্যই 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 দেখতে হবে, তাহলে আশা করি সব বিষয়গুলো বুঝে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।